হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিও তৈরি করার পেছনে সবথেকে বড় যে কারণ সেটা হচ্ছে আমি মূলত যারা ফ্যাকাল্টি মেম্বার এবং যারা টিচার তাদের জন্য এটা তৈরি করছি। আমরা জানি যে মাইক্রোসফট টিমের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা অংশ হচ্ছে যে অনলাইনে ক্লাস ডিজাইন করা, টিম ক্রিয়েট করা এবং সেই টিমগুলো কিভাবে আমরা আর্কাইভ করতে পারি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। তো এই বিষয়টা সার্বিকভাবে সম্পাদন করার জন্য মূলত আজকে এই টিউটোরিয়াল তৈরি করা। তো আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে প্রিভিয়াস টিমগুলোকে আমরা আর্কাইভে যেতে পারি এবং পরবর্তী সেশনের জন্য আমরা কিভাবে নতুন ক্লাস ক্রিয়েট করতে পারি বা টিম ক্রিয়েট করতে পারি আসলে। তো এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা প্রিভিয়াস টিমগুলো, এক্সিস্টিং যেগুলো এখন প্রয়োজন হচ্ছে না বা ফিউচারে প্রয়োজন হতে পারে সেই টিমগুলোকে আমরা আর্কাইভ করবো আসলে। তো এই জন্য আমি এখানে সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমার এই স্ক্রিনে মাইক্রোসফট টিম সাইন ইন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বেশ কয়েকটা টিম যেগুলো আমি গত সেমিস্টারে ব্যবহার করেছি, যেমন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্স, তারপর হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। সো এই কোর্সগুলো আমার নেক্সট সেমিস্টারে বা নেক্সট সেশনের জন্য আমার এখানে প্রয়োজন নয় আসলে। তো আমি এখন কী করবো, এই টিমগুলোকে আমি আর্কাইভ করব। আর্কাইভ করার পর সো দ্যাট যেহেতু এখানে অনেকগুলো টিম চলে আসবে, একটা মেসি সিচুয়েশন হতে পারে যে অনেকগুলো নাম হতে পারে। এই জন্য আমি আগের টিমগুলোকে এখানে আর্কাইভ করব এবং আগামী সেশনের জন্য আমি টিম ক্রিয়েট করব। সো আমি এখানে দেখাবো আর্কাইভ কীভাবে করব। এখানে টিমে আমার যেতে হবে। টিমে যাওয়ার পর এখানে ডান দিকে অথবা কোনো কম্পিউটারের স্ক্রিনে সেটিংস অনুযায়ী এটা এখানে থাকতে পারে আসলে। তো আমরা এখানে যাব জয়েন বা ক্রিয়েট টিমের বাম পাশে এখানে একটা সেটিং অপশন আছে। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে ম্যানেজ টিম এবং সুইচ ভিউ। সো আমাদের যেতে হবে ম্যানেজ টিম আসলে। ম্যানেজ টিমে যাওয়ার পর এখানে আমার যে টিমগুলো ক্রিয়েট করা আছে সেই টিমগুলো আমি এখানে দেখতে পাবো। এখন এখানে খেয়াল করে দেখেন 6টা অ্যাক্টিভ টিম, দ্যাট মিনস এটা কারেন্টলি এগুলো হচ্ছে অ্যাক্টিভ আছে এবং এই টিমের আমি যেগুলো ক্রিয়েট করেছি সেগুলো আমি ওনার হিসেবে দেখাবে, আর যেই টিমে আমি সদস্য হিসেবে আছি সেগুলো মেম্বার হিসেবে এখানে দেখানো হচ্ছে। এবং এখানে টোটাল নাম্বার অফ পিপলের সংখ্যা দেওয়া আছে, যেমন হাইস্ট নাম্বার আমার একটা টিম আছে 182 জন। আর এখানে দেখতে পাচ্ছেন টাইপটা পাবলিক, দ্যাট মিনস ইট ইজ পাবলিক, নট এ প্রাইভেট গ্রুপ। এখানে যারা মেম্বাররা আছে সবাই এটাকে দেখতে পাবে। আর এখানে চোখের সিম্বলটা, দ্যাট মিনস এটা পাবলিক করা আছে। এখন আমাদের টার্গেটটা হচ্ছে আমরা কীভাবে টিমগুলোকে আর্কাইভ করবো। যেমন আমি এখানে একটা টিমকে আর্কাইভ করছি, যেমন ইয়ার এন্ডিং ভাইবা। এটাকে আর্কাইভ করার জন্য আমাদের এই যে ডান পাশে 3টা ডট দেখতে পাচ্ছেন, এই ডটে গেলে আমরা আর্কাইভ অপশনটা পাবো। এই যে আর্কাইভ টিম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে যে ওয়ান্ট টু আর্কাইভ ইয়ার এন্ডিং ভাইবা দিস টিম, আমি আর্কাইভ করতে যাচ্ছি। তাহলে এখানে দেখেন যে আরেকটা অপশান এখানে আছে যে মেক দ্য শেয়ার পয়েন্ট সাইট রিড অনলি ফর টিম মেম্বার্স। তো এটা অপশনাল, যদি আমরা মনে করি সেটা করতে পারি যে রিড অনলি অপশনটা ইউজ করতে, আদারওয়াইজ প্রয়োজন নয়। আর্কাইভ করলে আমি এখানে দেখতে পাচ্ছি আর্কাইভিং দ্য টিম, কয়েক সেকেন্ডের মধ্যে এটা আর্কাইভে চলে যাবে। এবং এখানে দেখেন যে আগে ছিল 6টা, এখন হয়ে গেল 5টা। এই আর্কাইভে যাওয়ার পর আমার যেটা আমি আর্কাইভ করলাম সেটা এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমি টিমে যাই, টিমে যাওয়ার পরে আমরা খেয়াল করবো এখানে 5টায় দেখাচ্ছে, তার মানে একটা অলরেডি আর্কাইভ হয়ে গেছে। তো এখন আপনি যদি সেটাকে আবার অ্যাক্টিভ করাতে চান, টিমে যদি নিয়ে আসতে চান, আবার আমাকে এখানে যেতে হবে সেটিংস অপশানে, ম্যানেজ টিম, এবং এখান থেকে যেটা আর্কাইভ করা আছে এখান থেকে দেখাবে। এটা দেখানোর পর এই 3 ডটে আবার ক্লিক করে এটাকে আমি কী করবো, রিস্টোর টিম। এই রিস্টোরে ক্লিক করলে এটা আগের অবস্থায় ফেরত আসবে এবং টিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এখানে আমি আমাদের টিমে যেয়ে দেখি, এখানে আমরা দেখতে পাবো এই যে একটা টিম এখানে হিডেন হয়ে আছে। তো স্বাভাবিকভাবে এটা পাবলিক করে নিতে হবে আমাকে। পাবলিক করার জন্য আমি এখানে আবার এখানে এই যে এটা পাবলিক করে দিলাম, চোখটাকে খুলে দিলাম। সো এইভাবে আমরা যে কোনো টিমগুলোকে, যেটা প্রয়োজন হচ্ছে না এখন, সেই টিমগুলোকে আমরা আর্কাইভে নিয়ে যেয়ে আমাদের পরবর্তী সেমিস্টারের কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।